অনেক কাজ তার থাকে, অনেক জ্বালাও ভোগ করতে হয়, তাই সেই জ্বালার কিন্তু শেষ নাই। তো আমি ভক্ত হয়ে দাঁড়িয়েছি, আসলে ভক্ত আমি হতে পারি নাই। ভক্ত হওয়া তো অনেক কঠিন জিনিস। ভক্ত হইতে গেলে অনেক সাধন ভজনের দরকার আছে, ভক্ত হইতে গেলে অনেক কর্মের দরকার আছে, যেগুলো আমার দ্বারাই হয় নাই। একটা শিষ্যের যে কর্ম, সেই কর্মই তো আমার দ্বারাই হয় নাই। আর ভক্ত তো রইল অনেক দূরের কথা। আরে শিষ্যের কর্ম প্রথম অবস্থায় যে গুরু দেয়, সেগুলোই ঠিকঠাক মতো পালন করতে পারি না, আবার ভক্তের কাতারে গিয়ে কিভাবে দাঁড়াবো? ভক্ত তো অনেক দূরের কথা। গুরুর পায়রবি করতে 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 এক সময় সে ভক্তের কাতারে গিয়ে দাঁড়ায়। আর ভক্ত আর গুরু কিন্তু একই জিনিস। ভক্ত আর গুরু মাঝখানে বাদ দিলে হয়ে যায় গুরু ভক্ত, ভক্তই গুরু। তাহলে দুইজনে কিন্তু এক, 19 আর 20। তাহলে আমার এখানে কিছু কথা থাকবে, তার আগে একটা কথা বলি। পাঁচতলা একটা বিল্ডিং তৈরি করতে গেলে একটা ফাউন্ডেশনের দরকার আছে, আছে না? অবশ্যই অবশ্যই। যদি ফাউন্ডেশন ঠিক মতো না হয়, ওই বিল্ডিং টিকবে না, ভাঙ্গা বইরা যাইবো। হ্যাঁ দুই এক বছর টিকবো, তারপর না হয় এটা নষ্ট হয়ে যাবো, নাহলে একটা কিছু হয়ে যাবে আর কি। কিন্তু ফাউন্ডেশন যদি ভালো হয়, তাহলে সবকিছুই ভালো হয়। গুরুর কাছে প্রশ্ন করা যায় না। তার মধ্যে একটি কথা আমি বলি, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি একদিন মঈনুদ্দিনকে ডেকে বললেন, হে মঈনুদ্দিন, আজকে ফজরের ওয়াক্তের সময় যে আমার পিছনে নামাজ আদায় করবে, সে বিনা হিসাবে ভেস্তে যাবে। এই কথাটা যখন বললেন, বড় পীর এটাও বললেন, তুমি যদি এই কথাটা কাউকে বলো, তাহলে কিন্তু তুমি দুজকে যাইবা। আচ্ছা তুমি এই কথাটা কাউকে বলতে পারবে না। তো আমার খাজা বাবা তো দয়ার সাগর, ও কোনো কিছুর ভয় না পেয়ে রাতের অন্ধকারে প্রত্যেক ঘরে ঘরে যায়া যায়া প্রত্যেক মানুষকে বলে আসছে যে আজকে ফজরের ওয়াক্তর সময় যে বড় পীরের পিছনে নামাজ আদায় করবে, সে বিনা হিসাবে ভেস্তে যাবে। তো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন উনি ফজরের ওয়াক্তের সময় নামাজ আদায় করতেছিলেন, উনি যখন ডাইনে বামে সালাম ফিরাইতেছিলেন, দেখে তার পিছনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করতেছে। আমার বড় পীর মঈনুদ্দিনকে ডেকে বলল, হে মঈনুদ্দিন, আমি তোমাকে বলেছিলাম যে তুমি এই কথাটা যদি কাউকে বলো, তাহলে কিন্তু তুমি দুজকে যাবে। তোমার কি দুজকের ডর নাই? আরে তোমার কি দুজকের ভয় নাই? তুমি এই কথাটা সবার কানে কানে পৌঁছিয়ে দিলে। তখন খাজা বাবা বলেছিল, আমি যদি এই মানুষগুলোকে আমার উসিলা করে, আপনার উসিলা করে যদি এরা বেহেশত পায়, তাহলে আমি না হয় দুজকে গেলাম, আমার কোনো আফসোস নেই। আরে তাই এখানে অনেক তরিকপন্থী মানুষ আছে, অনেক পীর মাশায়েখরা আছেন, অনেক আমার মতো ভক্তরা এই জায়গায় আছে। আমার গুরুকে প্রশ্ন করলে যদি আমার জাহান্নামে যাইতে হয়, তাও আমি যাব, তাও কিছু যেন আমার মারফতে আরে আপনারা কিছু পান নাকি। তো দয়ালকে দুই একটি কথা আমার জানার থাকবে, বোঝার থাকবে। তার মধ্যে সর্বপ্রথম কথা হইল, সে তো আমার মুর্শিদ, সে আমার কাছে ভক্তি পায়, পায় কিনা? হ্যাঁ হ্যাঁ পাই পাই। এখন যে জামানা এসে গেছে, কোনো কিছু করতে গেলে সেটা আমাদের বেদাত হয়ে যায়, আচ্ছা সেটা আমাদের বেদাত হয়ে যায়, আমরা নাস্তিক হয়ে যাই। তার আগে আপনার কাছে আমার একটু জানার থাকবে, বুঝার থাকবে, এই যে আমি যে আপনাকে ভক্তি দিব, এই ভক্তি দেওয়াটা কি জায়েজ আছে নাকি জায়েজ নাই? আচ্ছা আচ্ছা। কি বলেন? হ্যাঁ হ্যাঁ কোরআন হ্যাঁ হাদিসের মধ্যে এই ভক্তি দেওয়ার, একজন মানুষ হইয়া আরেকজন মানুষকে যে ভক্তি দেয়, এটা কি কোরআনের মধ্যে আছে নাকি নাই? তাই তো। এখন আমি যদি আপনাকে ভক্তি দিতে যাই, তাহলে বলবে যে এরা নাস্তিক, এরা বেদাত, বেদাতি কাজকর্ম করে। তো আমরা যাই না শুই নাই, বেদাতি কাজ কেন করব? কি বলেন? যাই না শুই না তো এগুলো কাজ করা যায় না। এখন আপনার কাছে আমার জানা থাকবে, একজন মানুষ হইয়া আরেকজন মানুষকে কি ভক্তি দেওয়া যায় নাকি দেওয়া যায় না? যদি দেওয়া যায়, তাহলে প্রমাণ সহ আমরা চাই, আমরা হাজারবার আপনার চরণের দাসী বাহ হয়ে বাহ বাহ। থাকবো।
চরণ তলে পড়ে থাকবো। এই কোরআনের মধ্যে কোন জায়গায় আছে ভক্তি দেওয়ার কথা? একজন মানুষ হয়ে আরেকটা মানুষে ভক্তি দেওয়া, শুধু তাই নয়, সাথে সাথে নজরানাও দিতে হয়। আপনি বলবেন এই নজরানাটা কোরআনের মধ্যে বা কোনো জায়গায় আছে কিনা, আপনি একটু সুন্দর করে বাহ, বাহ। বলার চেষ্টা করবেন। একটা গান আগে শোনাই, তারপর দেখি কোন দিকে যাওয়া যায়, কি বলেন? আচ্ছা আচ্ছা। নীরে নূরে দুটি নিহার, নীরে নূরে দুটি নিহার, কোনটারে ঠিক রাখা যায় বলো, কোনটারে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর, আরেক দিক অন্ধকার হয় গো, আরেক দিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। নীরে নূরে দুটি নিহার, নীরে নূরে দুটি নিহার, নীরে নূরে দুটি নিহার, কোনটারে ঠিক রাখা যায় বলো, কোনটারে ঠিক রাখা যায়? একদিকেতে দিলে নজর, আরেক দিক অন্ধকার হয় গো, আরেক দিক অন্ধকার হয়, একদিকেতে দিলে নজর। আরেক দিক অন্ধকার হয় গো, আরেক দিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর, আরেক দিক অন্ধকার হয় গো, আরেক দিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। আমার নবী আইন করিলেন জগৎ জুড়া, সেজদা হারাম খোদা ছাড়া, আর করিলেন জগৎ জুড়া, তাহারা খোদা ছাড়া। আইন করিলেন জগৎ জুড়া, সেজদা হারাম খোদা ছাড়া, মুর্শিদ বরযুগ সামনে খাড়া, মুর্শিদ বরযুগ সামনে খাড়া, দয়াল বরযুগ সামনে খাড়া, সেজদার সময় তুই কোথায় রে, সেজদার সময় তুই কোথায়? একদিকেতে দিলে নজর, আরেক দিক অন্ধকার হয় রে, আরেক দিক অন্ধকার হয়, একদিকেতে দিলে নজর। ওই নীরে নূরে দুটি নিহার, নীরে নূরে দুটি নিহার, কোনটারে ঠিক রাখা যায় বলো, কোনটারে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর, আরেকদিক অন্ধকার হয়ে, একদিকে দিলে নজর। ওরে মন সকলরা বেতে বলে, বরযুগ লেখে দলিলে, সকল আবেদন বলে, বরযুগ লেখে দলিলে। সকলরা বেতে বলে, বরযুগ লেখে দলিলে, আরে ধুইয়া কারে নিলে, আরে থুয়ে কারে দিলে, আরে ধুইয়া কারে নিলে, তুই মনে কই দাঁড়াই রে, তুই মনে কই দাঁড়াই, একদিকেতে দিলে নজর, আরেক দিক অন্ধকার হয় রে,
মালা দিয়েছেন সভায়, ভুলি নাই তাহা মনে পইরা যায়। ভাবের একজন দয়াল পাইলাম আসরের ভিতরে, মনের যত কথা আছে বলবো তাহার তারে বলবো তাহার ধারে গো, বলবো তাহার ধারে। গান গাইতে গাইতে আমাদের কণ্ঠ হইয়া গেছে ধরা, মাঝে মধ্যে চা দিবেন একটু লিগার দিয়া করা রে। ও রে গাড়িয়ে করা রে, রে গাড়িয়ে করা। নীরে নূরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায়, একদিকেতে দিলে নজর আরেক দিক অন্ধকার। নীরে নূরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায়, একদিকেতে দিলে নজর আরেক দিক অন্ধকার হয়। নূরে হইল বাবা আর নীরে হইল মা, আরেকজন আছে যার যার মুর্শিদ। আমি যতই গুরু ভজন করতে যাই, যতক্ষণ গুরুর কাছে থাকি, যতক্ষণ দয়ালের কাছে থাকি, ততক্ষণ মাথার মধ্যে কথা ঢুকে। যখন দয়ালের বাড়ি থেকে বাহিরে চলে আসি, তখন আর দয়াল যে বললো কত কথা, এই কথা আর মনে থাকে না। এই সংসারের মায়ায় পইরা এই স্ত্রী পুত্র সংসার লইয়া সবকিছু যাই ভুইল্লা। আরে পড়ছিনি বিপদে, কোনোটাই ঠিক থাকে না। এখন কোনটারে ধরবো আমি তাও জানি না, বুঝি না। তাই আমার দয়াল যেন একটু কায়দা করে দেয় আর কি। আচ্ছা আর ভক্তির বিষয়টা তো বলাই আছে পরের স্টেজে, না না দিলেই বোন কেমন দেখা যায়। গুরু তো গুরুই নাকি, আরে গুরু হইল আমার মাথার তাজ। এখন সে কোন ভাবে নিবে, কিভাবে নিবে, এখন আমার পাপী হবে না পুণ্যি হবে, আমার ভালোই হবে না মন্দই হবে, সেটা আমার দয়ালের উপরেই ভার লইল নাকি। আচ্ছা আমার যে কাজটা ওই কাজটা আমি আগে করি। আমার নবী আইনি করিলেন জগৎ জুড়া, করিলেন জগৎ জোড়া, সে তাহারা খোদা ছাড়া। আইনি করিলেন জগৎ জুড়া, সেজদা হারাম খোদা ছাড়াই আমার মুর্শিদ বচন সামনে খাড়া, মুর্শিদ বচন সামনে খাড়া, দয়াল বচন সামনে খাড়া। সেজদার সময় তুই কোথায় রে, সেজদার সময় তুই কোথায়, একদিকে দিলে নজর আরেক দিকে অন্ধকার হয় রে, আরেক দিকে অন্ধকার হয়, একদিকে দিলে নজর। আরে আরে বিপদতার হয় গো, আরে বিপদতার হয়, একদিকে দিলে নজর। আরে বিপদতার হয় গো, আরে বিপদতার হয়, একদিকে দিলে নজর। আই নীরে নূরে দুটি নিহার, নীরে দুটি নিহার, নীরে নূরে দুটি নিহার, কোনটারে ঠিক রাখা যায় রে, কোনটারে ঠিক রাখা যায়, আরেক দিক অন্ধকার হয় রে, আরেক দিক অন্ধকার হয়। একদিকে
আমি হা হা রাখলাম, হা পাশাপাশি হ্যালো আমার মুর্শিদ নামের, দয়াল নামের একটা গান আমি রাখি।